উপরে যে বেদের কঠিন কঠিন শ্লোকগুলোকে মুখস্থ করে বসে আছে, গুরুদেব তার হিসাবও খুঁজে পায়। 4খানা বেদ, 6খানা দর্শন মুখস্থ করতে গেলে একটা মানুষের এক জন্মে কিন্তু হবে না। আর সুদামা সেটা করলো কি জানেন মা? 1 বছরের মধ্যে বেদের প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোক একেবারে চোখ বন্ধ করে জলের মতন মুখস্থ বলে। শান্তিপুরী মুনি তো কেঁদে ওঠে মাঝে মাঝে। সুদামাকে আর কৃষ্ণকে ডেকে বলে দিলেন, তোমাদের আর বিদ্যালয়ে থাকতে হবে না, তোমাদের দুইজনের বিদ্যালয় থেকে ছুটি, তোমরা এবার যে যার গন্তব্যস্থলে ফিরে যাও। মায়ের একটা কথা বুঝতে হয়তো পারবেন না, কিন্তু সুদামা কিন্তু বুঝে গেছেন। যখনই সুদামার কাছে দাঁড়িয়ে, কৃষ্ণের কাছে দাঁড়িয়ে শান্তিপুরী মুনি বললেন যে তোমাদের বিদ্যালয় থেকে আজকে ছুটি, তোমরা বেরিয়ে যাও, সুদামা সঙ্গে সঙ্গে একটা কথা বুঝে গেল, কৃষ্ণ কিন্তু যুদ্ধবিদ্যা শিখেছে, তাই ও কিন্তু গুরুদেবের কাছ থেকে বেরিয়ে কিন্তু বৃন্দাবনে যাবে না, ও সোজা চলে যাবে দ্বারকা। তাহলে আমি কোথায় যাব? ও যদি যুদ্ধ করার জন্য দ্বারকায় যায়, আমাকে তো বাড়ি যেতে হবে। এতদিন তো দিব্য কৃষ্ণের কাছে ছিলাম, আর তো আমার কৃষ্ণ দর্শন হবে না। সঙ্গে সঙ্গে সুদামা আবার ওরে গানাই রে কানাই রে হরি ওরে গানাই রে কানাই রে নবে ও চাঁদ বদল জনম ও চাঁদ বদল সারাদিন নবে ও চাঁদ বদল জনম ও চাঁদ বদল লুকিয়া রাখে ওরে কানাই রে ওরে কানাই রে কানাই রে ওরে কানাই রে কানাই। সুদামা, এই সুদামা, কাঁদিস না, কাঁদিস না সুদামা, কাঁদিস না। তুই জানিস না, তোর চোখে জল দেখলে না আমার বুকে খুব ব্যথা লাগে। কাঁদিস না সুদামা, এই তো আমি তোর প্রাণের বন্ধু, আমি তো দুটো হাত ধরে কথা দিলাম সুদামা। শোন শোন, আমি এখন যাব দ্বারকায়, তারপরে যাব মথুরায়। আর তুই গুরুদেবের কাছ থেকে বিদায় নিয়ে তুই তোর বাড়িতে চলে যা। তোর বৃদ্ধ পিতামাতা তোর আশা পথে নয়ন বসে আছে, চলে যা, তুই বাড়িতে চলে যা। কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। আমি তোর বন্ধু হয়ে আমি তোর চোখের জল মুছিয়ে দিয়ে কথা দিলাম, আমি দ্বারকায় চলে গেলেও যদি তুই কোনোদিন দুঃখ কষ্টের মধ্যে পড়িস, আমি তোর প্রাণের বন্ধু হয়ে কথা দিলাম, আমার কাছে ছুটে আসতে হবে না তোকে। তুই চোখটা বন্ধ করে তুই শুধু আমার নাম নিবি, আমি তোর হৃদয়ের মাঝে এসে উদিত হয়ে তোর সঙ্গে আমি চললাম। এই বলে যেই কৃষ্ণ বেরিয়ে গেল, এইবার সুদামা গুরুদেবের চরণে আছাড় খেল। গুরুদেব, গুরুদেব, আমি বাবার মুখে শুনেছিলাম কোন গুরুর কাছ থেকে বিদ্যা বুদ্ধি অর্জন করলে পরে, বিদ্যা অর্জন করে কিংবা বুদ্ধি অর্জন করে কিংবা দীক্ষা মন্ত্র অর্জন করার পরে গুরুর সান্নিধ্য যদি ত্যাগ করা হয়, আংশিকভাবে গুরুর কাছ থেকে বিদায় নেওয়ার সময় নাকি গুরুর চরণে দক্ষিণা দান করতে হয়। তা গুরুদেব, আপনি যে আমাকে এতগুলো দিন কোলে করে জড়িয়ে ধরে যে আমাকে শিক্ষা দিলেন, আজকে আমি আপনার চরণ থেকে বিদায় নেব, কিন্তু আপনাকে তো আমি দক্ষিণা কিছু দিতে পারবো না।
তবে গুরুদেব একটা কথা আমি বলি, দক্ষিণা আমি না দিয়ে আপনার চরণ ছাড়া হব না। দক্ষিণা আমি দেব, তবে টাকা পয়সা সোনা দানা আমি দক্ষিণা দেব না। আপনার কাছ থেকে আমি বিদায় যেহেতু নেবই গুরুদেব, তাই আপনার চরণে দক্ষিণা স্বরূপ আমি প্রতিশ্রুতিবদ্ধ হলাম। গুরুদেব, এই যে আপনি আমাকে বেদ বিদ্যায় পণ্ডিত করলেন, বেদ বিদ্যা শিক্ষা দিলেন, আমি আপনার চরণ ধরে প্রতিশ্রুতিবদ্ধ হলাম, আমি যতদিন বেঁচে থাকব আমি কথা দিলাম জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবো না, আর অন্যের সঙ্গে আপোষ করে চলবো না, তাতে আমার অন্য জুটুক বা না জুটুক। বাবা, পকেটে যদি টাকার গরম থাকে কিছু মনে করবেন না, পকেটে যদি টাকার বল থাকে গুরুর চরণে 1 লক্ষ টাকা দিয়ে প্রণাম করাটা কিন্তু খুব সহজ। কিন্তু কোনদিন কোন সদ্গুরুর চরণ ধরে এই কথাটা কিন্তু দেওয়া সহজ নয় যে গুরুদেব আমি যতদিন বেঁচে থাকবো জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবো না। এটা বলা সহজ কথা নয়। আজকে কিন্তু সুদামা এই কথাটাই দিয়ে বাড়ি চলে আসে। এবার যেই বাড়িতে এসেছে মা তো সুদামাকে বুকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদছে। আসলে মায়েরা, মা বাবার অন্তরটা কিরকম হয় জানেন? মা বাবার কোলে যদি কোনো শিশু ছুটে এসে ধরা দেয়, কোন মায়ের ছেলে যদি সত্যিকারের মানুষ হয়ে মায়ের কোলে এসে বসে, তাহলে সেই মা কিন্তু তার সন্তানকে আদর দিতে দিতে চোখের জলে কিন্তু স্নান করিয়ে দেয়। কেন জানেন? এটা হচ্ছে মায়ের দুঃখের কান্না নয়, পরমানন্দের কান্না। ছেলে সত্যিকারের মানুষ হলে মা কিন্তু বুক চাপড়ে কাঁদে, কারণ সেখানে কিন্তু পরমানন্দের কান্না। ঠিক উল্টো দিকে যে বাবার ছেলেটা অমানুষ হয়ে গেল, যে মায়ের কোলের ছেলেটা অমানুষ হয়ে গেল, সেই মায়েরও কিন্তু চোখে জল আসে, সেটা আনন্দের নয়, হৃদয় ভেঙে যাওয়ার কারণ। আজকে সুদামা যখন বাড়িতে এসেছে পণ্ডিত হয়ে, সুদামার মা রচনা দেবী ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদছে, সুদামার বাবাও বুকে জড়িয়ে ধরে কাঁদছেন। এমন সময় দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে গেল। একদিন সুদামার আড়ালে সুদামার মা আর বাবা দুজনে মিলে একটা কল্পনা করছে। এখন নয়, পরে পরে বসুন, এখন নয়। সুদামার মা বাবা দুজনে মিলে চিন্তা করছে, আমাদের তো অনেক বয়স হয়ে গেছে, আমরা হয়তো ওই আজকে ভালো আছি, কালকে হয়তো দুম করে চলে যেতে পারি, তা সেই জন্য ওই মানে সময় থাকতে থাকতে যদি ওই সুদামার একটা বিবাহের ব্যবস্থা করে দিয়ে যাই কেমন হয়। একদিন সুদামার মা রচনা দেবী মোটুককে ডেকে বলছেন, আচ্ছা স্বামী, আমি একটা কথা কয়েকটা দিন ধরে ভাবছিলাম, আমাদের ছেলের বিবাহটা যদি দিয়ে দেওয়া হয় খুব কি খারাপ হতে? মানে আমি বলতে চাইছি, হঠাৎ যদি আমাদের কোনো কিছু হয়েও যায়, অন্তত আমরা এইটুকু তো মনে শান্তি পাবো, একটু স্বর্গে গিয়ে তো সুখ পাবো যে আমরা বৌমার মুখটাতে দেখে আসতে পারি। মোটুক আর রচনা দেবী সুন্দর করে চিন্তা ভাবনা করে নেবার পর ও মায়েরা তড়ি ঘড়ি করে তাড়াহুড়ো করে একটা মেয়ের সঙ্গে নিজের ছেলের একটা বিবাহের যোগ তৈরি করলেন, এবং ইতিমধ্যেই কিন্তু ছেলেটার বিবাহ দিয়ে দিলেন। সুদামার সঙ্গে যে মেয়েটির বিবাহ বন্ধন হলো, সেই মেয়েটির নাম হলো উচেলা দেবী। ভারী সুন্দরী মেয়ে, অল্প বয়স, সুদামার সঙ্গে বিবাহ হলো। কি সুন্দর বৌমা! বাড়িতে বৌমাকে দেখে সুদামার মা বাবা কি খুশি, কি আনন্দ! ছেলে বৌমার মুখ দেখে সুদামার মা বাবার আনন্দের সীমা নেই।